Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি সবাই ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পয়লা বৈশাখ। বাংলার নববর্ষ কবে পড়েছে এবং এই দিন আপনারা কী কী করবেন। বাংলা নববর্ষ বা বেঙ্গলি নিউ ইয়ার পড়েছে 2026-এর ইংলিশ হচ্ছে 15ই এপ্রিল, আর বাংলার হচ্ছে 1433 বঙ্গাব্দ হচ্ছে পয়লা বৈশাখ পড়েছে বুধবার। তো বুধবার আর গণেশ পুজো মিলটা বুঝতে পারছেন কোথায়? কত সুন্দর একটা দিন পড়েছে, তাই না? তো গণেশ পুজো দিয়ে কিন্তু শুরু হয় বেঙ্গলি নববর্ষ বা বাংলার নববর্ষ। আর সবাইকে অগ্রিম শুভ নববর্ষ জানিয়ে রাখলাম আমার চ্যানেলের তরফ থেকে। সবার দিন শুভ হোক, ভালো হোক, এই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবার জন্য। বেঙ্গলি নববর্ষ মানেই হয়ে গেল গণেশ লক্ষ্মীর পূজা, কারখানা পূজা, খাতা পূজা, কারখানায় যে খাতা আছে সেই খাতা পূজা হয়। এবং এই যে দিনটা এত শুভ, এই দিনে নতুন কিছু শুরু করা যেতেই পারে। অনেকেই ভাবছেন বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, নতুন কিছু প্রস্তুত করবেন, কোনো কিছু ব্যবসা শুরু করবেন, বাড়িঘর নির্মাণ ভিত প্রস্তর করবেন, দোকান তৈরি করবেন, দোকান শুরু করবেন, বাড়িতে পূজা অনুষ্ঠান করবেন। যে কোনো শুভ কাজ এই দিন থেকে কিন্তু শুরু করাই যায়। এই দিনে যারা ব্যবসায়ীরা তারা লক্ষ্মী গণেশ পুজো করেন, খাতা পুজো করেন, হাল খাতা বলা হয়, পুজো করেন। এবং প্রত্যেকে কিন্তু বাড়িতে গণেশ পুজো করতেই পারেন, গণেশ লক্ষ্মীর পূজা করতেই পারেন। তো এই দিনটা ভীষণ শুভ বলে মানা হয়েছে। বছরের প্রথম শুরুতেই গণপতি বাপ্পা বা গণেশজির পুজো দিয়ে শুভ আরম্ভ করা হয়। এবং আমরা মনে মনে ভেবে থাকি যে এখান থেকে আমাদের শুভ দিন শুরু হলো বেঙ্গলি নিউ ইয়ার দিয়ে। এই দিনটা হচ্ছে সত্যিই শুভ। প্রত্যেকটা পুজোর দিনই কিন্তু শুভ, তবুও বছরের প্রথম দিনে গণেশজির পুজো হয় আর মা লক্ষ্মীর পুজো হয়। তো আমরা প্রতি ঘরে ঘরেই এই পুজো করতে পারি, কোনো বাধা নিষেধ নেই। যারা করতে চান তারা লক্ষ্মী গণেশের পূজা করুন, গণেশ মন্ত্র পাঠ করতে পারেন, ওম গং গণপতয়ে নমঃ করতে পারেন, মা লক্ষ্মীর মন্ত্র করতে পারেন, ওম শ্রীং শ্রীয়ে নমঃ বা ওম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র আপনারা চ্যান্টিং করতেই পারেন। আর পুজোর উপকরণ তো আপনারা দশকর্মা ভাণ্ডারে গেলেই পেয়ে যাবেন যারা পুজো করতে চাইছেন। আর বিশেষ মাস্ট যেটা হলো গণেশ লক্ষ্মীর মূর্তি, লাল কাপড়, চৌকি এবং লাল ফুল, হলুদ ফুল, কিছু মিষ্টি, কিছু ফল এবং খাতা এবং রূপোর কয়েন বা এমনি কাঁচা কয়েন রাখতে হয়। সিঁদুর, ধূপ, দ্বীপ, ফল, মিষ্টি এগুলো তো রাখতেই হয়। বিশেষ করে দুর্বা রাখতেই হয়, গণেশ পূজায় কিন্তু দুর্বা লাগে। যারা পূজা করতে চাইছেন বাড়িতে তারা এই জিনিসগুলো আয়োজন করুন এবং পূজা করুন সুন্দরভাবে। আর এই দিনে মন্ত্র চ্যান্টিং করুন। এবং যদি কোনো কিছু শুভ জিনিস শুরু করতে চান, এই দিনটা হচ্ছে সব জিনিসের জন্য ভালো, সব কিছু শুভর জন্য ভালো। নতুন শুভ আরম্ভ সেটা কিন্তু ভীষণ শুভ বলে মানা হয়। যে কোনো জিনিস, শুভ জিনিস শুরু করতে এই দিনটা কিন্তু খুব ভালো। তাহলে এবছর যে আমাদের পয়লা বৈশাখ পড়েছে সেটা হচ্ছে 15ই এপ্রিল পড়েছে, বুধবার পড়েছে। বুধবার কিন্তু গণেশের জন্য ভীষণ শুভ। তো এই দিনে আমরা খাওয়া দাওয়া আপনারা আপনাদের মতো করতে পারেন, তবে এই দিনটা যদি আমরা নিরামিষ আহার খাই খুব ভালো হয়। এবং গণেশজির মন্ত্র, মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করি, খুব ভালো হয়। তো এই দিনে আমরা অনেকেই নতুন জামা কাপড় পরি। নতুন কিছু শুরু মানে নতুন যে পরতে হবে এমন কোনো কথা নেই, তবু যেন আমরা মনে মনে কোথাও রেডি হয়ে থাকি, নতুন কিছু জামা কাপড় পরবো, নতুনভাবে আবার এখান থেকে শুরু করব। আমরা
ঠিকইভাবে দিনচর্য চালাই, কিন্তু কোথাও যেন আমাদের মনে হয় এখান থেকে আমরা নতুন করে আবার কিছু শুরু করব। কিন্তু আমাদের সবসময় লড়াই করে যেতেই হবে সংসারের সঙ্গে, নিজেদের সঙ্গে, সমাজের সঙ্গে, সব কিছুর সঙ্গে। আমরা কিন্তু এইভাবেই একটা করে শুভ দিন আসে, সেখান থেকে আবার সূত্রপাত করি ভালোভাবে থাকার। আমাদের লাইফে এরকম অনেক আপ অ্যান্ড ডাউন সিচুয়েশান তো আসবেই, তবে নতুন করে আবার আমরা নতুনভাবে নিজেকে সাজিয়ে নিই। কখনো নতুন জামা কাপড় পরে, কখনো কোনো উৎসবের মধ্যে দিয়ে, কখনো কোনো মন্ত্র চ্যান্টিং করে, কখনো উপবাস করে, কখনো নিজের সঙ্গে সংকল্প করে, এইভাবে বিভিন্নভাবে আমরা নিজেদেরকে নতুন করে প্রস্তুত করি, তাই না? তো আজকের এই ছোট্ট ভিডিও, গণেশ পুজো বা পয়লা বৈশাখ কবে পড়েছে, সবাই ভালো থাকুন। বেঙ্গলি শুভ হোক, বেঙ্গলি নিউ ইয়ার আপনাদের শুভ হোক। সবাই ভালো থাকুন, সবাই খুব ভালোভাবে থাকুন। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।